আজকের অঙ্কটি দেখো, তিনটি সংখ্যা যথাক্রমে 1/2:2/3:3/4 অনুপাতে রয়েছে। সর্ববৃহৎ এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য 27 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 1/2:2/3:3/4। তাহলে এই যে ভগ্নাংশগুলোকে সংখ্যায় নিয়ে আসবো, 2, 3 আর 4, এই তিনটের লসাগু কত হয়? লসাগু হয় 12। তাই লসাগু দিয়ে গুণ করে দেবো। তাহলে 1/2 গুণ 12 ইস্টু 2/3 গুণ 12 ইস্টু 3/4 গুণ 12। 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 3 4-এ 12, আর 4 দিয়ে কাটলে 3 4-এ 12। তাহলে সমান সমান 6 একে 6 ইস্টু 4 দুগুণে 8 ইস্টু 3 3-কে 9। তাহলে অনুপাতটা হলো 6:8:9। এবার আমাকে বলে যে ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 27। তাহলে বৃহত্তম হচ্ছে 9 আর ক্ষুদ্রতম তো কত? 6। তাহলে 9 বিয়োগ 6 সমান সমান হচ্ছে কত? 3 ইউনিট। এই 3 ইউনিট মানেই আমাকে কত বলে দিয়েছে? 27। ডিফারেন্সটা বলে দিয়েছে 27। তাহলে আমাকে ক্ষুদ্রতম সংখ্যাটি কত বার করতে বলেছে? ক্ষুদ্রতম সংখ্যা মানে আমি কত ধরেছি? 6। তাহলে 6 ইউনিট মানে কত ধরি? তো 6 ইউনিট মানে হচ্ছে, দেখো 3-এর সঙ্গে কত গুণ করে 27 হয়েছে? গুণ 9। তাহলে এর সঙ্গেও গুণ 9 হয়ে যাবে। তাহলে 6 9 কত হয়ে যাবে? 54। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি চেয়েছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হয়ে যাবে? 54। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, যদি আমাদের বলতো বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বৃহত্তম যদি সংখ্যাটি চাইতো তাহলে এখানে 9 ধরতাম। বৃহত্তম সংখ্যা এখানে 9 আছে, তাহলে 3-এর সঙ্গে 9 গুণ করে তোমার 27 হয়েছে। তাহলে 9-এর সঙ্গেও আমার কত গুণ করতে হবে? 9 গুণ করতে হবে। 9-এর সঙ্গে 9 গুণ করলে হবে 81। তখন বৃহত্তম সংখ্যাটি হয়ে যেত 81।